তো বন্ধুরা সুপ্রভাত। আজকে দেখো কত সকালে উঠেছি। আজ মিস্ত্রিরা কাজ করবে আর আজকেই লাস্ট কাজ করবে। আর দেখো তো আমার গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে। তো ভাবলাম একটু জলের কাজগুলো সকালবেলা করে নিই, স্নানটা করতে হবে, কারণ সামনেই তো, ঘরের সামনেই তো, আমি কলে টলে বেরোতে পারি না কাজ করলে। আর এই যে কাজ করে রেখে যায়, এরপর এই পয়সা করা সমস্ত কিছু আমার যে কত সময় লাগে তার কোনো ঠিক নেই। যেদিনই কাজে লাগে সেদিনই হয়। তো দেখো গাছে গোলাপি জবাগুলো ফুটেছে, আর সকালবেলায় যখন ফুলটা সবে ফোটে না, কি ভালো লাগে গাছটা দেখতে। সেই কারণেই দেখানো, সবার বাড়িতেই গাছ আছে সবাই জানো, তাও আমি একটু ভিডিও করলাম। আর দেখো সকালে টিফিন করতে এসেছি, আজকে অনেকগুলো মিস্ত্রি। তো সোয়াবিন সেদ্ধ বসিয়েছি, সোয়াবিন আলুর তরকারি করব। আর আমাদের এখানে ভয়েস দিচ্ছি, আজকে হচ্ছে সব মিটিং ফিটিং হচ্ছে, কি ভয়েস যাচ্ছে আমি জানি না। তো একটু বেশি করে সোয়াবিনের তরকারি করব, যাতে আমাদেরও একটু রাখতে পারি, খাবো আর ওদেরকে দেবো। তো একবারেই করছি, কারণ আমার বরের আসবে ডিউটি থেকে, আবার খেয়ে বেরোবে। জলের অভাব, বেশি কিছু রান্না করতে পারবো না, সেই জন্য। আর তার মধ্যে মেয়েটাকে পড়াতেও বসেছি, কাল থেকে মেয়েটার পরীক্ষা। ওই মেয়েটার পড়াটা হবে না, সেই জন্য জ্বালাতনের তো শেষ নেই। আর দেখো আটা মাখতে বসেছি, রুটিটা করব। আর যা গরম পড়েছে, মানে এই রুটি করতে বসলে যে এত কষ্ট হয় সে কি বলবো। আর রুটিটাও একটু বেশি পরিমাণে করতে হচ্ছে। আর এখানে দেখো সয়াবিনের তরকারি আমি দুটো ভাগে ভাগ করেছি, ওদেরকে খেতে দেবো, রুটি করে নিয়েছি। আর বন্ধুরা রুটিগুলো একটু মোটা মোটাই করেছি, আমি কত রুটি বেলবো বলো। আর ওরা যা খাটে, সেই বিকেল 5টা 5:30 অবধি, একটুখানি ঠিকঠাক করে টিফিনটা না দিলে খুব অসুবিধা হয়। তো দিয়েছিলাম আমি রুটি আর সয়াবিন আলুর তরকারি, একটু শশা, লাড্ডু, আর পরে দিয়েছিলাম চা, তো দিতেই হয়। তো আজকে ওরা চা দুবার খেয়েছে, বেশি গরমের মধ্যে চা খেতে পারছে না। তো পরে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম আমি। আর দুপুরে খাবারের ব্যবস্থা আমি করিনি, কেন পরে পুরো গৃহবন্দী হয়ে গেছিলাম। ওই দিকটা প্লাস্টার হয়েছে, এই দিকের দরজায় যখন প্লাস্টার হয় ওই ভাড়াটা খুলে এদিকে লাগিয়েছে, তো একদম পুরো টোটালি ঘরের মধ্যে, বেরোতে পারিনি। আর এইখানে আমার মেয়ের তো দুষ্টুমি লেগেই আছে দেখো। আর গরমে আমার মুখ চোখের কী অবস্থা, কালকে রাতেও ঘুমোতে পারিনি বন্ধুরা, 2 দিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ। আর তার মধ্যে তো খাটাখাটনি আছে, আর ঠিক মতন কারোর পরিবারে আমি যেতেও পারছি না। সবাই তো আর জানবে না যে আমার বাড়িতে কাজ হচ্ছে, কারণ বড় ভিডিও দেখে না সবাই। একটা ছবিতে যে কমেন্ট আসে সেই রকম ভিডিওতে আসে না। প্রত্যেকের পোস্টেই তো কমেন্ট করি যারা আসে, কিন্তু তারা প্রত্যেকে তো আর আসে না। তো এখানে দেখো আমি সোয়াবিন করে নিয়েছি, পরে করলাম একটু টকের ডাল, গাছের আম, সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করেছিলাম। আর ডাল সেদ্ধ করেছি, ডালটা উতলে পড়েছে, বাটিটা পুরো নোংরা নোংরা হয়ে গেছে ডাল লেগে। তো এখানে আমি আমটাকে কষিয়ে নিয়েই আমি ডাল করি, আমি ডালের মধ্যে কাঁচা আম সেদ্ধ দিই না, কষিয়ে নিলে টকটা একটু কম হয়। আর আমাদের গাছের আম যা টক সে কি বলবো। তো দেখো ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটা ঢেলে দিলাম। আর টকের ডালটা ভালো লাগে, কিন্তু খুব একটা খাওয়া হয় না। আমার বর বলে টকের ডাল খেলেই গলায় ব্যথা হয়, সেই কারণে আমি টকের ডালটা খুব বেশি করি না। তো দেখো আর একটু জল দিতে হবে, টকের ডালটা একটু পাতলাই ভালো লাগে। আর আমি কিন্তু একটু মিষ্টি দিই ডালের মধ্যে, টকের ডালে যদি একদম চিনি না দিই তাহলে আর খাওয়া যাবে না। আর দেখো এই পটলটা একটু ভাজা করব। আর দেখো কাজ কতটা হয়েছে, কাজ তো চলছে চারিদিকে পুরো ছন্ন ছাড়া। এরা তো এই কাজ করে রেখে চলে যাবে, তারপরে আমার আর মানে কাজের শেষ থাকবে না। টকের ডাল করেছিলাম, পটল ভাজা, একটু ডিমের অমলেট, আর সোয়াবিনের তরকারি কিছুটা ছিল। আর দেখো ছেলে পুজো দিয়েছে, সকালবেলা ফুল টুলগুলো তুলে দিয়েছি, আর পুজোটা দিয়েছে ছেলে। আর তারপরে দেখো মানে নোংরায় নোংরা চারিদিকে, এরা কাজ করছে, তবে আজকে কাজ কমপ্লিট করবে। আরও কিছুটা কাজ রয়েছে আমার, যাওয়া আসা রাস্তা, কলপাটটা, আমার বর বললো ওটা আবার পরে করাবো। তো পরবর্তীতে এখানে টাইলস বসানোর ইচ্ছে আছে, সেই জন্য আর মেঝেটা করিনি বন্ধুরা। দেখো কীরকম হয়েছে, এবার গ্রিল বসাতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, পাশে থেকো। আজকের মতন এখানেই, টাটা।